আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁকরোলের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে ভাজি করব কাঁকরোল। আর এই কাঁকরোলটা আমি আজকে একটু ভিন্নভাবে ভাজি করব। এভাবে কাঁকরোল ভাজি করলে খেতে এত বেশি মজার এবং টেস্টি হয় যে এটা বারবারই খেতে ইচ্ছা করবে। খুবই সহজভাবে আজকের এই কাঁকরোল ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে যদি কখনো না ভেজে থাকেন একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন কিভাবে কাঁকরোল ভাজি তৈরি করি সেটা দেখে নেই। ভাজি করার জন্য আমি এখানে 6টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাঁকরোলগুলো আমি চিকন কুচি করে কেটে নেব। কাঁকরোলগুলো আমি চিকন কুচি করে কেটে নিয়েছি। ভাজির জন্য এভাবে লম্বা কুচি করে কাটলে খেতে ভালো লাগবে। আর কাঁকরোলটা অবশ্যই কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিতে হবে, কাটার পরে ধোয়া দরকার নেই। এখন এই কাঁকরোলের মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, কুচি করেও দেওয়া যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের কম পরিমাণে। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে এই কাঁকরোল ভাজিটা খেতে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটাও খুবই চমৎকার আসে। আর দিয়ে দেব একটা ডিম। ডিমের পরিমাণ এখানে বাড়িয়েও দেওয়া যায়, তো আমি একটা দিয়েই ভেজে নিয়েছি। যে পরিমাণে কাঁকরোল নিয়েছি একটা ডিমেই হয়ে যাবে। এখন একটা চামচের সাহায্যে আমি কাঁকরোলের সাথে সমস্ত কিছু একত্রে মিশিয়ে নেব। হাত দিয়ে বা চামচ দিয়ে যার যেটাতে সুবিধা সেভাবেই কাঁকরোলের সাথে সব কিছু মিশিয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চামচ থেকে হাত দিয়ে মেশালেই ভালোভাবে মেশানো হবে। তো চামচ দিয়ে তেমন ভালো করে মেশানো যাচ্ছে না, যার কারণে আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে হাত দিয়ে মিশালে কাঁকরোলের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। কাঁকরোলের সাথে আমি ডিম এবং মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, সেভাবেই দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি কাঁকরোল দিয়ে দেব। কাঁকরোলটা দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে খুবই অল্প মশলায় কাঁকরোলটা ভেজে নিচ্ছি। এই কাঁকরোল ভাজিতে খুব বেশি একটা মশলা লাগেও না। আমি যেভাবে ভাজি করছি এভাবে ভাজি করলেই খেতে ভালো লাগবে। কাঁকরোলটা আমি একটু ঝরঝরে আর লাল লাল করে ভেজে নেব। কাঁকরোলটা বারে বারে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। যেহেতু এখানে কাঁকরোল ডিম একসাথেই ভাজি হচ্ছে, তাই অবশ্যই বারে বারে নেড়ে দিতে হবে। চুলার আঁচ অল্পই রাখতে হবে, কাঁকরোলটা যেন ভালো মতো সেদ্ধও হয়ে যায় আবার সুন্দর মতো ভাজাও হয়। অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে আমি কাঁকরোলটা ঝরঝরে এবং লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কাঁকরোলটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই কাঁকরোল ভাজিটা সাদা গরম ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া এটা চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করা যাবে। আজকে আমি যেভাবে ডিম দিয়ে এই কাঁকরোল ভাজি তৈরি করলাম, এভাবে যদি কেউ তৈরি করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়। খুবই ভালো লাগবে খেতে আর সবাই ভীষণ পছন্দ করবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।